আপনি কি মনে করছেন যে আগে যেজন ছিল সে চলে গেছে, নতুন যারা আইছে আর সব সাধু হয়ে গেছে? হ্যাঁ, চাকরি নিতে যান গে, এখনো মাল ছাড়া লাগে, এখনো মাল ছাড়তো। এটা একবারে গোড়ার থেকে শেষ পর্যন্ত একবারে ক্লিন টু ক্লিন পরিষ্কার করে মেরে ঝেড়ে দিত। হযরত ওমরের মতো, সাহাবায়ে কেরামের মতো, খোলাফায়ে রাশিদিনের মতো তার সম্পদের হিসাব প্রত্যেক 6 মাস বা বছরে বছরে হিসাব টানতে হবে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী, প্রত্যেক এমপি মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান মন্ত্রণালয় থেকে শুরু করে একবারে শেষ পিয়ন পর্যন্ত সর্বস্থানে তার সম্পদের হিসাব যদি প্রত্যেক বছরে 5 টু 5 বুঝে নেওয়া হয়, খলিফায়ে রাশিদিনের মতো আল্লাহর কসম করে বলি 1 টাকাও ঘুষ হবে না এদেশে। কথা বলেন ঠিক না? রন্দে রন্দে ঘা হয়েছে, ওষুধ কয় জায়গা দিবে? রন্দে রন্দে ঘা, জন্মগত ঘা, এটা জন্মগত ঘা হয়েছে। ওষুধ যতই দেনি ঘা সারে না। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন, বিচার কার্য করেছেন, সমাজ চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, ওইভাবে যদি আমরা চালাইতে পারতাম তাহলে দেশ সুখে ভরে যাইত। আহা, ইনসাফ প্রতিষ্ঠিত হতো। এখন আমাদের দেশে যে অবস্থা, বিচার কেমন হয় জানি না। এলাকার বিচার হয় চোখ মেরে বিচার করেন, চাচা চোখ মেরে দেখে চাচা, আবার ফোন দেয় চাচা, চাচা আমার দিকে একটু তাকায়েন চাচা। পুরো শয়তান কোথায়, চাচা আমার দিকে তাকাইন, শাশির কাছে দিয়েছি, শাশির কাছে দিয়েছি। শাশি খুব মারাত্মক, শাশি খুব হাজি সাহেব, একবারে হজ করে শেষ করে ফেলেছে, বুরকা ছাড়া চলে না। শাশি বুরকা ছাড়া রাস্তায় বেরোয় না, কিন্তু শয়তানের আড্ডি। কথা কন না, এইরকম বিচারক যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহর কসম করে বলি আকাশ থেকে বৃষ্টি আসবে কিন্তু বরকত হবে না। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি, মুসলমানদের ইমাম আজ পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফি কি করে, কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি যায় নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ, আমি এসেছি জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করে যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফিঈর মতো জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহাস করবো, আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া পানির উপরে দজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহাসে আসো। আশা বহাসে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো
কলিজায় সাহস থাকলে আসো, আমি যেইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দূর হয় না, জোরে পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেনে মুসলমান আমি দেখতে দিই স্থান তৃপ্ত। দাজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। খ্রিস্টান কেন 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা বলেন? খ্রিস্টান প্রধান মুবাহির ডাক দে বলল, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নাই, বুঝেছি যেই কোরআনের আনিত বিধান আপনাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো, পানি আপনার বাধ্য হয়ে গেল, পানি তো ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ইমাম, যেই নবী আনিত ধর্মের উপর আপনারা বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য, আপনার নবী আখিরি নবী, আমাদের আর কোনো দলিল লাগবে না। আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজেই আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, 307 আউলিয়ার অন্যতম হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহের স্মরণে আজকের মাহফিল। আপনারা বুঝে যাবেন আজ আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় জমিনে কালেমা সুন্দর পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই জমিনে কালেমার দ্বীন আপনারা পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই কোরআন পড়তে আপনাদের জন্য আর সহজ হচ্ছে। যদি ওলিরা না থাকতেন তাহলে আহা বড় কঠিন হয়ে যেত আপনার জন্য দিন। শুধু ইমাম আবু ইদ্রিস শাফি না, পৃথিবীতে বহু ইমামরা, বহু ওলিরা যায় নামাজ বিছাইয়া নদীর উপরে, পানির উপরে নামাজ পড়ত। শুধু পানি না, পৃথিবীর সব সৃষ্টিগুলি তাদের গোলাম ছিল। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে তিনি লিখেছিলেন, কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে হ্যায়, এ যাচ জি কিয়া লৌহ কদম তেরে হ্যায়। তুমি যদি আল্লাহর নবীর কদমের পরিপূর্ণ গোলামি করতে পারো, যদি তুমি তোমার জীবনে রাসূলের গোলামি তুমি যদি করতে পারো, আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, তামাম কুল মাখলুক কায়নাত তোমার গোলামি করবে। বাংলার কবি কাজী নজরুল চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না
চাহিতে পেছে সে। হাজিরিন, এই জন্য মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। কি কথা বল না কেন? আছে? যদি বলেন আছে, কল্পনাতেই আসবে, মগজই আসবে, কল্পনাতেই আনতে পারবে। আমার রব আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টার অস্তিত্ব পৃথিবীতে নাই, সৃষ্টিতে নাই। তিনি একমাত্র রব। তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কোরআনে সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে নবীজি আল্লাহ বলে দিয়েছেন, হুজুর উম্মতকে জানান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো দুর্বলতা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসা নবী আল্লাহকে ডাক দেখে, রাব্বি ঘুমাও না কেন? বলে মুসা আমি কি ঘুমাই না কেন বুঝতে চাও? বলে হ্যাঁ রব, আমি বুঝতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এক পেয়ালা পানি হাতের তালুর মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবা সারা রাত। হযরত মুসা নবী হাতের মধ্যে পাতালুর মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো আছে। গভীর রাত হয়ে গেছে, তন্দ্রা এসে গেল, দুর্বলতা আসলো। বলেন আমাদের দুর্বলতা আছে না নাই? এই দুর্বলতার স্রষ্টাকে, শক্তির মালিককে। দুর্বলতাকে সৃষ্টি করেছেন, এই শক্তি সৃষ্টি কে করেছেন? আলো সৃষ্টি কে করেছেন? অন্ধকার সৃষ্টি কে করেছেন? জীবন সৃষ্টি কে করেছেন? মৃত্যু সৃষ্টি কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শুরু নাই শেষও নাই, ডানো নাই বামও নাই, আগে নাই পরে নাই, ঊর্ধ্ব নাই নিম্ন নাই। আমার আল্লাহর ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। আমার আল্লাহর স্থান নাই, কাল নাই, সময় নাই। আল্লাহর শুরু নাই। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা বলে আল্লাহ আকার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলেন, জোরে জোরে। আমাদের বিশ্বাস আল্লাহ নিরাকার। আমাদের বিশ্বাস কি? জোরে বলেন। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। এ হবিগঞ্জবাসী, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্বাস আল্লাহ নিরাকার। তার কোরআন, তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে। আমার হাতে একটা মোবাইল আছে, জবান খুলে বলবেন যদি বুঝেন এই মোবাইলের দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? আল্লাহর আছে। জোরে বলেন, আল্লাহর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আপনাদের সামনে যিনি বক্তা ওয়াজ করেন তার দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? ওজন আছে না নাই? শুরু আছে না নাই? আল্লাহর কি শুরু আছে? আল্লাহর কি শেষ আছে? আমাদের সবার শেষ আছে, আল্লাহর শেষ নাই। আমাদের সবার শুরু আছে, আল্লাহর শুরু নাই। আমাদের জন্ম হয়েছে, আল্লাহর জন্ম হয় নাই। আমরা জন্ম দেই, আল্লাহ জন্ম দেন না। আমাদের ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, জায়গা দখল করে আছি। আল্লাহর এইগুলি নাই। সমগ্র সৃষ্টি শুরু আছে, শেষ আছে। আল্লাহ শুরু নাই, শেষও নাই। সমগ্র সৃষ্টি জায়গা দখল করে আছে, আল্লাহ জায়গা দখল করে নাই। সমগ্র সৃষ্টি দেখা যায়, কিন্তু আল্লাহ দেখা যায় না। সমগ্র সৃষ্টি অনুধাবন করা যায়, কিন্তু আল্লাহর কুদরত অনুধাবন করা যায়।
একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। মোবাইলটা কি নিরাকার না আকার? জোরে বলেন। আপনি কি নিরাকার না আকার? আমি কি নিরাকার না আকার? আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব কিছুর অস্তিত্ব আছে, আকার আছে, বেকার আছে, ওকার আছে, জায়গা দখল করে আছে, ওজন আছে। বলে হুজুর বাতাসের তো ওজন নাই। কে বলছে বাতাসের ওজন নাই? আপনি এটাকে বলের মধ্যে ঢুকায় দেন, দেখবেন এর ওজন আছে। বাতাসের শুরু আছে, আবার শেষও হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ শুরু নাই, শেষ নাই। এই জন্য একমাত্র আমার আল্লাহ নিরাকার, আর সব আকার আকার আকার। একমাত্র আমার আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। অতএব আল্লাহকে যারা নিরাকার মনে করবে না, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নাম কাউস্তে মুসলমান, মুসলমান বুঝে তারপরে বাড়ি যাবে। বিরাট বড় শেখ আপনাকে শিখাচ্ছি। 1000 কোটি বছর যদি আপনি আল্লাহকে আকার মনে করে সেজদা দেন, কখনো আল্লাহর দরবারে আপনার সেজদা কবুল হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বগুণ নাই এক গুণ। জোরে বলেন, জোরে বলেন। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাত আপনাকে বুঝে যেতে হবে। আমার রব, আমার আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হুজুর আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, লাজিম করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে শেষ, শুধু আল্লাহর ইবাদত। আমি আল্লাহ লাজিম করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষ কিনা? সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষ। আচ্ছা বলেন তো, সূর্য কি নিজের গতিতে চলে না আল্লাহর আইনে? হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন। বাতাস কার আইনে? এই যে এখন কি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি মুসলমানদের ইমাম আজ পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফি কি করে। কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি যায় নামাজ বেশি 10 নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না। আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ। আমি এসেছি জায়নামাজ বিছাইয়া 10 নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করে যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফিঈর মতো জায়নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহস করবো। আজ
দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ যাই নামাজ বিছাইয়া পানির উপরে দজলান্তির মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো কলিজায় সাহস থাকলে আজ বহসে আসো। আশা বহসে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো আসো কলিজায় সাহস থাকলে আসো। আমি যেইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে আসো।